আপনারা কথা বললে কি আমি বক্তৃতা করে পারবো? আদু দাঁতি লেগে থাকেন, বক্তৃতা হবে না। করোনা হয়, ইডা হয়, উডা, ই সাপ, ই ভয়, উই ডরে মানুষকে পাথর হয়ে গেছে। কারণ কোরআন কবার গেলি তো সমস্যা, ভয় ধরে যে এরই মধ্যে আমরা যে কথা কোয়াচ্ছে আল্লাহ আমার কথা কে দেশ চালাবি চালাক, আমার আপত্তি নেই। ওই ওবায়দুল কাদের বাঁচা থাক, ওই যে রাস্তা করেছে 100 বছর পাশে 100 বছর আগে, এমন কোন মর সরকার নেই বাংলাদেশ নৌকে রাস্তা করবি। কথা বলে গা ওই যে ভালো কাম করেছে আর কথা কম, কিন্তু কোরআন হচ্ছে এক জিনিস, দেশ চালান আর এক জিনিস। কথা কয় আমি যদি কোরআনের পক্ষে কথা কবারই না পারি, তাহলে হিন্দুরা পূজা করে মূর্তির আগে নিয়ে তার ধূপের ধুঁয়ে দিয়ে ইঙ্গে করছে। হ্যাঁ কথা কন না, তাহলে ওরকে ধর্মের বামন, ওরকে ধর্মের কথা কয়, কথা ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান কোরআনের ধর্মের বামন, আমরা কথা কন না, তাহলে আমরা কি কোরআনের পক্ষে কথা কমো না? এই ভাই কথা কন না, আমরা কোরআনের পক্ষে কথা কমো। সরকারে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে না কলি হল, কথা কন না কে ভাই? এই কথাটা রাজনীতির নেতারা আমাকে কবার পারে না, খালি এসে কয় রাজনীতির কথা কবেন না। যে ব্যক্তি রাজনীতি কোরআনের কথা কবে না, ই যদি নবীও জানাজা করে আর ই দুজগত যাবি 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 যাবি। বয়স কম হলো না? ওই যে মেম্বার ভাইয়ের রাতি বয়স, আমার বক্তৃতার বয়স 44 বছর, ওনার হায়াতি বোধ 44 বছর হয়নি। এই কথা কন না, সারা দেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, তাও আমার ইউনিয়নের লোক কয় উনি আবার কতদিন বক্তা হলে কি ভাই? তাহলে এই যে এনার বাড়িতে আমার মামাতো ভাই আছে কাজেম ডাক্তার, এনার ফুবুক বিয়ে করছে, তারই একটা বেটা প্রাইমারি মাস্টারি করে, সাধারণ মাস্টার, বুঝতে পারেননি? তে আমাকে কি অপরাধ আমি আপনাদের ধরে দেব? শামীম ভাই থাকবে আজ জীবন ছাড়ে দে বক্তৃতা কর্ম, একটা কথা যদি সরকারের বিরুদ্ধে যায় জীবনে ওয়াজ করিব না। এই কথা শুনে যায় আর রেকর্ড করে নিয়ে যা, আমার রাজু ভাই শুনাবি, আদমদিঘি থানার ওসিক শুনাবি, যদি কিছু পায় আমি কালী থানার দেখো আমাকে অ্যারেস্ট করে। কথা কয় আমরা মুসলমান, অবশ্যই কোরআনের কথা, তাই না? চেয়ারম্যান কাছে থাকলে আমার কলজা ভরে দেবি। আলহামদুলিল্লাহ। ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। এই ভাই ইকো আছে, ইকো ইকো দেন, মিত্র দেন।
হাবিবানা মুহাম্মদ কোথায় রইলে? আবু বকর ওমর কোথায় ওসমান ও আলী? তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা। মুসলমানের রক্ত নিয়া খেলছে খেলা সব নাফরমান। আজি কেন বেহুশ হয়ে ওরে দুনিয়ার মুসলমান? আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বশীকরা খলিফাপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহানশাহ দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই বশীকরা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। অনেক লোক মাহফিলে বসে আছেন আপনার বান্দা বান্দীদের ভেতরে, যাদের আপনজন বিদেশ প্রবাসে আছে। আল্লাহ, আয় আল্লাহ, ওই আপনজন আজকে যদি বাসায় থাকতেন, মাহফিলের জন্য কতই না আনন্দ তারা করতেন। রব্বুল আলামিন, কলিজার টুকরার সন্তান ভাই ব্রাদার মহব্বতের স্বামী যাদের বিদেশে রয়েছে, আল্লাহ তাদের শারীরিক সুস্থতা আপনি দান করে দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন।
এমন একজন মানুষকে নিয়ে হাত তুলেছি যিনি এই কুন্দগ্রাম ইউনিয়নের অভিভাবক, আমার পরম আত্মীয় শামীম ভাই চেয়ারম্যান, ইউনিয়ন সদস্য। আল্লাহ নেতৃবৃন্দ দ্বারা আমার সাথে হাত তুলেছেন। আল্লাহ গো সকলকেই ইসলাম এবং কোরআন বোঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ একটাবার বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। জোরে সবাই জবান খুলে মোহব্বত দিয়ে পড়ুন লা ইলাহা। জোরে লা ইলাহা। আওয়াজই নাই, ওই দিন মনে মুখই লড়াচ্ছেন। কি আশ্চর্য কথা রে, কালেমার দিকে মানুষ করিচ্ছে না ভয়, যদি পুলিশ ধরে দেয় কি কেন জোরে করবে না? কতক্ষণ জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। বলেন যে বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। কতরে কর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী থানা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের নামে নাম। কি কথা ঠিক কিনা? এই আদমদিঘি ঐতিহ্যবাহী উপজেলার অন্তর্গত ঐতিহাসিক একটা ইউনিয়ন, তার নাম হলো কুন্দগ্রাম। তার অন্তর্গত বশিকরা গ্রাম আজকের এই 1 নভেম্বরের তাফসিরুল কোরআন মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে আমাদেরকে হাজির হয়ে মহান আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলা, জানা, শোনার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মমতাজ আলী খলিফা, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন খলিফা, আল্লাহ তেনাকে দিন এবং ইমান অনুযায়ী চলার তৌফিক দিক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আদমদিঘির কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম খান রাজু ভাই, আল্লাহ ভাইজানকে ইসলাম, দিন, কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের সামনে
উপজেলার চেয়ারম্যান উপস্থিত হতে পারেন নাই রাজু ভাই, আল্লাহ ওনার হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ শামীম উল ইসলাম, চেয়ারম্যান কুন্দুগ্রাম ইউনিয়ন পরিষদ আদমদিঘি বগুড়া, ভাইজানকে এই ছোট্ট বয়সে চেয়ারম্যানই বারবার করার যে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন, সেই মাবুদের দরবারে আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে আজীবন দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। জনাব মোহাম্মদ মাজেদুল ইসলাম, সদস্য 7 নম্বর ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান কুন্দগ্রাম ইউপি এবং সভাপতি 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, ভাইজান আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সভা পরিচালনায় জনাব মোহাম্মদ জাভেদ আলী খলিফা, আল্লাহ ভাইজানকে আরো বেশি বুদ্ধি অর্জন করার তৌফিক দিক। সম্মানিত ওলামায়ে কেরামগণ, হযরত মাওলানা আব্দুল খালেক চিশতি মিতুইল, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী বোয়ার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, আল্লাহ ভাইজানকে তার জবানে কোরআনের সঠিক কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটি বর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের তাবারক পাক করার বাবুর্চি ভাইয়েরা সহ প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিও ম্যান এবং মাইকেলা ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। দীর্ঘ প্রায় 2 বছর পর আপনাদের সাথে সাক্ষাৎ, হ্যাঁ 3-4 আসতে পারি নাই, তো চেয়ারম্যান ভাই আসে, আমার মেম্বার ভাই আছেন, খুব ভালো লাগলো। আসলে এইরকম প্রতিনিধি মাহফিলের শেষ পর্যন্ত থাকলে আর ভালো হয়, কথা ঠিক কিনা? কি জন্য বলছি, আপনার টাকা দেওয়া হবে, আপনার 2000 টাকা আমি দৌড়ে বসে থাকেন, কি কথা ঠিক কিনা? আমাদের দেশের সবচেয়ে বড় লস কোন জায়গায় শোনেন? সবচেয়ে বড় লস ব্যবসার লস নয়, জমা জমির লস নয়, চরিত্রের লস নয়, কোন লস। সবচেয়ে বড় লস হলো আমার দেশের বড় বড় জনপ্রতিনিধি যারা, তারা কোরআনের মাহফিলে বেশিক্ষণ দেরি করে না। আবার সবাই কন্যাকে ঠিক, মানে আপনারা যারা নিচে বসে আছেন, আপনাদের এই বক্তৃতা শুনে কোনো লাভ নেই, কেউ আপনাকে গোনে না। কথা কয় কে ভাই, কি কথা ঠিক না? যার খেলে বুদ্ধি দিয়া, কলম দিয়া, উস্কানি দিয়া দেশ চলে, তারা যদি কোরআন না শোনে, পৃথিবী ভালো করার কোনো জায়গা নাই। কথা কয় উমার ফারুক, উমার ইবনুল খাত্তাব এত বড় বামপন্থী লোক ছিল, এত বড় খোদাদ্রোহী, নবীদ্রোহী, ইসলামদ্রোহী, চরিত্রহীন একজন যুবক। এই মানুষটা কালেমা পড়ল। কালেমা পড়ার পর রসুলের পেছনে 10 বছর নামাজ পড়লেন মসজিদে নববীতে, কি জাফর ভাই? আর রসুলের কথা শুনলেন মসজিদে নববীতে। 10 বছরের নামাজ পড়া অবস্থায় যে মানুষটা নবী কাল্লা কাটতে গেল, এই মানুষটা দিয়া আল্লাহ তাআলা পৃথিবীর হাফ অংশ, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়ে নিলেন। এর কারণ কি? এর কারণ হলো উনি রসুলের পুরো কথা শুনেছেন। কথা ঠিক কিনা? রসুলের বক্তৃতা শোনার কারণে উমারের ভেতরে এমন ভয় পয়দা হচ্ছে, এমন তাকওয়া অর্জন হয়েছে যে উমার ফারুক
কাল্লা কাটপের কাছে শয়তান তখন গালো হাত দিয়ে বসে আছিল। ওই শয়তান আবার উমার ফারুক যখন রাস্তা দিয়ে ইমান আনার পর হেঁটে গেলেন, 40 দিন ওই রাস্তা হাঁটেনি। হে আল্লাহ আকবার কর। কি কথা সত্য না মিথ্যা? তাহলে কি পাওয়ার! এটি যদি একটা কারেন্টের তার, উপরে রবারের ইয়ে নেই, কভার নেই, শুধু তামার তার কারেন্ট দিয়ে ফেলে দেওয়া আছে, সব মানুষ পাও দিতে ভয় করবি না? বা এটি তার আছে, কারেন্টের লাইন দেওয়া, অত উপরে রবার নেই যে পাও দিলে কিছু হবে না, খালি তামার তার, অবশ্যই পাও দিলে রক্ষা নাই। উমার ফারুকের মধ্যে এমন আল্লাহ ইমানি শক্তি দিয়েছিলেন, একবারে তামার তার। আল্লাহ রসুল একদিন বসে আছেন, বসে থাকার পর 2 জন লোক আসছে, বাড়িওয়ালা, এই বাড়ির একজন, এই বাড়ির একজন, জায়গা নিয়ে গন্ডগোল। আল্লাহ রসুল সব কাগজপত্র দেখে শুনে বলেছে এই জায়গা ইহুদির, মুসলমান হচ্ছে রসুলের দলের লোক, আর ইহুদি ওই তো রসুলের দলের লোক না। তো এই শুনে বিচারের রায় দিয়েছে ইহুদির দিকে দিয়ে দিছে। মুসলমানের কাছে কি এত বড় কথা, আমি তুরি দল করি, তুই ওরই পক্ষে রায় দিলু খেরা, থাম, মর্দের কাছে যাবো। মরদকে উমর ফারুকের কাছে যাচ্ছে, রসুলের রায় ইহুদির পক্ষে, আর মুসলমান খেপে যাচ্ছে উমরের কাছে। যা উমার সাহেব আছেন জাবালে উমার, উমারের বাড়ির জায়গা ওই পাহাড় আমি দেখে যাচ্ছি, সৌদি আরবের যায় যে উমরও দেখতে পাইনি, কিন্তু আর পাও পড়েছে যে পাহাড়ও, ওই পাহাড় দেখবো। আল্লাহু আকবার। উমার ফারুকের দরজা ডাক দিয়েছে, উমর ফারুক আছে। কি বাবা কি কন? হুজুর, আমরা একটা কাজিয়া হয়েছিল, ইহুদি একজন আর হচ্ছে আমি, 2 জন খুব গন্ডগোল, জায়গা জমির বিচার চাষি রসুলের কাছে, রসুল ইহুদির পক্ষে রায় দিয়েছে, সেদিন আপনার কাছে সাইনি করবে যাচ্ছি। ম্যাজিস্ট্রেট কোর্টে হারিয়ে গেছে, উনি আছে হাইকোর্ট। কথা কয়, কিন্তু রসুল যে সুপ্রিম কোর্টের বিচারক, উনি তো তা জানে না, উনি গেছে ম্যাজিস্ট্রেট কোর্টে আবার সাইনি করবেন। তুমি আর ফারুক করছে কে রায় দিয়েছে? আল্লাহ রসুল। ও কার পক্ষে? ইহুদির পক্ষে। তো কি কোথায় আপনি আবার দেখে না বিচারটা ভালো করে দেন তো। তোর কাছে তুমি এর দাঁড়াও, আমি আসি। বাড়ির মধ্যে যায় 1.5 হাতে তরবারি লিয়েছে। এই মেম্বার সব কথা কন নাকি আপনি? হ্যাঁ কি লিয়েছে? 1.5 হাতে তরবারি নিয়ে এসে করছে যে ভাই তাহলে বিচারটা আমি এখনই রায় দিয়ে দেবো। কোথায় দেন? কোথায় তাহলে কি হলো? রসুল রায় দিয়েছে ইহুদির পক্ষে, তুমি এটা সাইনি করছো আমার কাছে, তাহলে আমার একটা রায় দেওয়া লাগবে তো। তখন করছে যে রসুলের বিচারের পর রায় চাচ্ছ, তখন তুমি এর রায় এইভাবে দিতে হবে। এক চোটর কাল্লা নেমে দিচ্ছে। আল্লাহু আকবার। এই জোরে করে আল্লাহু আকবার। সারা পড়ে গেল এলাকা, হাই সর্বনাশ, উমর মানুষ মেরে ফেলে দিয়েছে। এর বিরাট কাম। পরে এই কাজের রায়ের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। ঘিরে যাবো, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ নবীর সামনে উমার ফারুক ডাকা হল, উমার তুমি মানুষ মারলে কে? কয় না, আমি মুসলমান মারিনি, আমি মুনাফিক হত্যা করেছি। রসুলের রায়ের পর আমার কাছে রায় চাই, তার ঈমান নাই। বল ঠিক কিনা? আল্লাহর কোরআন আসার পর মানুষের আইনের কোনো দাম নাই। কি এই জন্যই আমাকে উচিত হবে, যাই যে কাজ করি না কেন, সকল কাজের ঊর্ধ্বে আহকামুল হাকিমিন আল্লাহ। আমরা কোরআন শুনি না, জানি না, বুঝি না, স্বপ্নে বিরোধিতা করি। কথা কন না কে? যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামে বোঝে না, কিচ্ছু বোঝে না, তারাও কিয়ামতের দিন উঠবে, আমরাও উঠবো। আমরা দেখবো ওদের জন্য সোফা সেট না আগুনের চেয়ার, সেটা দেখা হবে লিজে চোখে। কথা কর। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো কোরআন শরীফের 1 নম্বর আয়াত কোনটা?
এই 1 নম্বর আয়াত বলি সূরা ফাতিহা 7 আয়াত, তাহলে 1 নম্বর হলো। 1 নম্বর আয়াত কি? শেষ শেষ শেষ। মহিলারা খবর পড়িছে, যা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন। পৃথিবীর সর্বোচ্চ জায়গা ২৫০০ ফিট উঁচুতে জাবালে নূর গারে হীরার ভেতরে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। জয় বলুন ঠিক কিনা? সূরা আলাকের 5টা আয়াত নাজিল করেছেন। একবারে তারই 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা হলো 1 নম্বর আয়াত। কোরআন শরীফের 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। একটু কথা বলতে হবে আমার সাথে। আপনারা কথা বললে কি আমি বক্তৃতা করে পারবো? আদি দাঁতি লেগে থাকেন, বক্তৃতা হবে না। করোনা হয়, ইডা হয়, উডা হয়, ই সাপ ই ভয় উই ডরে মানুষকে পাথর হয়ে গেছে। কারণ কোরআন কবার গেলি তো সমস্যা, ভয় ধরে যে এরই মধ্যে আমরা যে কথা কোয়াচ্ছে আল্লাহ আমার কথা কে দেশ চালাবি চালাক, আমার আপত্তি নেই। ওই ওবায়দুল কাদের বাঁচা থাক, ওই যে রাস্তা করেছে 100 বছর পাশে 100 বছর আগে, এমন কোন মরদ সরকার নেই বাংলাদেশ নুকে রাস্তা করবি। কথা বলে গা ওই যে ভালো কাম করেছে আর কথা কম, কিন্তু কোরআন হচ্ছে এক জিনিস, দেশ চালান আর এক জিনিস। কথা কয় আমি যদি কোরআনের পক্ষে কথা কবারই না পারি, তাহলে হিন্দুরা পূজা করে মূর্তির আগে নিয়ে তার ধূপের ধুঁয়ে দিয়ে ইঙ্গে করছে। হ্যাঁ কথা কন না, তাহলে ওরকে ধর্মের বামন, ওরকে ধর্মের কথা কয়, কথা ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান কোরআনের ধর্মের বামন, আমরা কথা কন না, তাহলে আমরা কি কোরআনের পক্ষে কথা কমো না? এই ভাই কথা কন না, আমরা কোরআনের পক্ষে কথা কমো। সরকারে আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে না কুলি হল, কথা কন না কে ভাই? এই কথাটা রাজনীতির নেতারা আমাকে কবার পারে না, খালি এসে কয় রাজনীতির কথা কবেন না। যে ব্যক্তি রাজনীতি কোরআনের কথা কবে না, ই যদি নবীও জানাজা করে আর ই দুজগত যাবি 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 যাবি। বয়স কম হলো না? ওই যে মেম্বার ভাইয়ের রাতি বয়স, আমার বক্তৃতার বয়স 44 বছর, ওনার হায়াতি বোধহয় 44 বছর হয়নি। এই কথা কন না কে? সারা দেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, তাও আমার ইউনিয়নের লোক কয় উনি আবার কতদিন বক্তা হলে কি ভাই? তাহলে এই যে এনার বাড়িতে আমার মামা তো ভাই আছে কাজেম ডাক্তার, এনার ফুবুক বিয়ে করছে, তারই একটা বেটা প্রাইমারি মাস্টারি করে, সাধারণ মাস্টার, বুঝতে পারেননি? তে আমাকে কি অপরাধ আমি আপনাদের ধরে দেব? শামীম ভাই থাকবে আজ জীবন ছাড়ে দে বক্তৃতা কর্ম, একটা কথা যদি সরকারের বিরুদ্ধে যায় জীবনে ওয়াজ করিব না। এই কথা শুনিয়া যায় আর রেকর্ড করে নিয়ে যা, আমার রাজু ভাই শুনাবি, আদমদিঘি থানার ওসিক শুনাবি, যদি কিছু পায় আমি কালী থানার দেখো আমাকে অ্যারেস্ট করে। কথা কয় আমরা মুসলমান, অবশ্যই কোরআনের কথা, তাই না? কোরআনকে চেয়ারম্যান কাছে থাকলে আমার কলজা ভরে দেবি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ বলেছেন জিবরাইল যাও আমার হাবিবকে বলো, মোহাম্মদকে আমি নবুয়ত দিব, তুমি তাড়াতাড়ি করে যাও, আমার মোহাম্মদকে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহর নবী বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না, জোরে বলুন ঠিক কিনা? 1 নম্বর আয়াত হলো পড়ো। আল্লাহ কাছে তোমরা পড়ো, আর আমরা পড়ি না। কি আল্লাহ বলছে পড়ো, আমরা কিছু পড়তে পারবো না। তাহলে আল্লাহর কথা শোনা হলো? এই বাংলাদেশে ইমানদাররা পড়ে না। যাই কামেল পাস করছে আজ থেকে 20 বছর আগে,
উই আর জীবনে কোরআন শরীফের অর্থ পড়ে না, হাতও দোলায় না। হাফেজ যাই হচ্ছে উই মুখস্থি করে গেলে তারাবি পড়ছে, জুম্মার ইমামতি, আজান, কোনো কোরআন পড়ে না। কথা ঠিক কিনা? আমরা যারা মুক্তাদি শুক্রবারে যাই আর আসি, কোরআনত কি আছে দেখি না। ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যত আছে এরা কি কোরআন পড়ে? তাহলে না পড়ার কারণে কোরআনের মধ্যে কি কি কথা আছে কেউ জানি না, যার কারণে আজকে আমাদের সমাজে এই সমস্যা। কথা ঠিক কিনা? তাহলে এই সমস্যার সমাধান করা দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? তাহলে এই সমস্যার সমাধান কোরআন দিয়ে করতে হবে, জোরে বল ঠিক কিনা? তাহলে আসুন আমরা মহান মাবুদের দরবারে অবশ্যই কথা বলবো, যে কথা শুনলে হয়তোবা আজকে মানুষ আল্লাহর দ্বীনের দিশা পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা বলা শোনার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন কি, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে। কেমন ধ্যান ধ্যান করে কেনা? আমার পক্ষ থেকে যে হাদায়াত বাণী যাবে, এইগুলি যদি তুমি ফামান তাবিয়া ইতাআত করতে পারো, মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? জবান খুলে বলেন, কার কথা? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তানেরা, আমি আল্লাহ বলে দিচ্ছি, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিবাহ শাদী, রোজা, হজ, যাকাত, উমরা, কালমা, কুরসি, যত রকমের ধর্মীয় কাজ আছে, আমার আল্লাহ বলেছেন এইগুলি যদি তুমি অনুকরণ করো, আনুগত্য করো, আমার আল্লাহ বলেছেন তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, তোমার কোনো দুনিয়াতে কোনো চিন্তা হবে না। আখিরাতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। কারা কারা জান্নাতে যেতে চান না? কেউ তোলে না। সারা বছর নামাজ পড়েনি, সুদ বাদ দেয় না, ইও হাত